ভাই আমিও বাংলাদেশের কেউ না, আপনিও বাংলাদেশের কেউ না। আমরা সবাই ভিন গ্রহের প্রাণী। কোত্থেকে আসে জানি না আমরা ভাই। তারা যে এত দেশপ্রেম দেশপ্রেম করতেছে, তাদের ভিতরে দেশপ্রেম উতলায় পড়তেছে। তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বাহিরে, সেটা বলতেছি না যে বাহিরে পড়াশোনা করা খারাপ, সেটা বলতেছি না। কিন্তু আপনি দেখবেন যে তাদের মধ্যে এমন এমন অনেক ছেলে মেয়ে আছে যারা বাংলাতে কথাই বলতে পারে না। তো 1952 সালে বাঙালি জাতি ভাষার জন্য কেন তারা রক্ত দিল? সেটা কি বৃথা নয়? বাংলাতে কথা বলতে পারে না। আপনি দেখবেন আরব কান্ট্রিগুলোতে তারা তাদের সব কিছুতে আরবি। ইভেন হচ্ছে আপনার ইউরোপ আমেরিকাতে তারা হচ্ছে ইংলিশ। তারপরে বিভিন্ন দেশগুলোতে তারা তাদের নিজস্ব ভাষাকে তারা প্রাধান্য দেয় বেশি, আর আমাদের দেশে ইংলিশটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। তো এটা 1952 সালে রক্ত দিয়ে লাভ কী হলো আমাদের? বাংলা জাতি 1952 সালে রক্ত দিয়েছে ভাষার জন্য, আর আপনি সেই ভাষাকে আপনার কাছে কোনো মূল্যই নেই। চাকরির ইন্টারভিউ দিতে গেলে ইংলিশ জানেন না, চাকরি নেই, শেষ। আর 1971 সালে দেশকে স্বাধীন করা হয়েছে কী জন্য? দেশের মানুষের ভাব প্রকাশের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের কাজকর্মের স্বাধীনতা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো ওই সময় ছিল না তাদের, বাঙালি জাতির। সেগুলো পাওয়ার জন্য এবং একটা রাষ্ট্রভৌম পাওয়ার জন্য, একটা স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য তারা যুদ্ধ করেছিল। তো সেই স্বাধীন রাষ্ট্রে আমরা থাইক্যা, সেই স্বাধীন রাষ্ট্রে খাইয়া ফইরা তারপরে আরেক দেশের গুণগান গামু, এটাকে আপনি দেশপ্রেম বলতেছেন? এটা কি আমাদের দেশপ্রেম? আমাদের দেখতেছি যত তেল মারবো ততই আমার ভিতরে দেশপ্রেম। সত্য কথাকে বলবো, সত্যকে উপস্থাপন করব, বা মুখোশ উন্মোচন করবো, তখন হয়ে যাব আমি রাজাকার। আমি একজন রাজাকার, আপনি একজন রাজাকার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। না জানি কবে যে নিজের দেশে রোহিঙ্গার মতো থাকতে হয়। যা চলছে দেশে, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সব কিছুতে অতি বাড়াবাড়ি চলে। হোক সেটা রাজনীতি, হোক ধর্ম, হোক শিক্ষা, হোক খেলাধুলা, এভরিথিং বাড়াবাড়ি সব কিছুতেই বাংলাদেশে এগিয়ে। আহা।